আসসালামু আলাইকুম। আমরা জানি যে Google ফটোসের ফাইলগুলো একই সাথে সবগুলো ডিলিট করা যায় না। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে Google ফটোসের ফাইলগুলো আ একই সাথে ডিলিট করবেন। তো সেই জন্য সর্বপ্রথম আমরা photos.google.com এই ওয়েবসাইটে চলে যাব। সেখান থেকে বাম পাশে লক আইকনে ক্লিক করব। সেখান থেকে সাইট সেটিংস এখানে চলে যাব। এখানে আসার পর দেখতে পারবো ইমেজেস নামে একটা অপশন, সেটা ব্লক করে দিব। দেন ট্যাবটা কেটে দিলেও সমস্যা নাই। দেন ফটোস ট্যাবে চলে আসবো এবং রিলোড ক্লিক করব। আমার যে ইমেজ ফাইলগুলো আছে সেগুলো হাইড হয়ে যাবে এবং আমাদের এই ট্যাবটা তাড়াতাড়ি লোড হবে। এর জন্য আমরা এই কাজটা করে নিলাম। এরকম অবস্থায় আমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। এটার লিঙ্কে ক্লিক করলে এরকম টেক্সট ফাইল বা স্ক্রিপ্টটা আসবে। সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করে নিব কিবোর্ডে। দেন ফটোস অপশনে আসব। এখানে এসে কন্ট্রোল শিফট আই ক্লিক করব। কন্ট্রোল শিফট আই ক্লিক করলে ডান দিকে এরকম একটা অপশন আসবে। সেখানে কনসোল নামে অপশনে চলে যাব। কনসোল নামে ট্যাবে চলে যাব। ডান দিকে টেক্সট বক্স দেওয়ার একটা অপশন থাকবে। সেখানে সদ্য কপি করা যে টেক্সট ফাইলটা আছে, টেক্সটগুলো আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করে আমরা আমাদের এই ইন্টারফেসটুকু কেটে দিতে পারি। দেন এখানে আসব। এখানে আসার পর দেখতে পারবো যে আমাদের ট্যাবে যে পিকচারগুলো আছে, বর্তমানে যেগুলো লোড হয়ে আছে, এগুলো একা একাই সিলেক্ট হইতেছে এবং মুভ টু ট্র্যাশের যে ডায়লগটা আছে, ডায়লগ বক্স পপ আপ মেনু, এটা আসতেছে। তো দেখা যাইতেছে যে এই পিকচারগুলো একা একাই সিলেক্ট হইতেছে এবং ডিলিট হয়ে যাইতেছে। এখন যাতে সবগুলো পিকচার বা অনেকগুলো পিকচার একত্রে ডিলিট হয়, সেজন্য আমরা কি করব, কন্ট্রোল আর হুইলটা ঘোরাবো। এতে হচ্ছে জুম আউট হবে এবং হচ্ছে আমাদের এই স্ক্রিনে অনেকগুলো পিকচার আসবে এবং স্ক্রিন যতগুলো পিকচার আসবে ততগুলো পিকচার একাই সিলেক্ট হবে এবং সবগুলা ট্র্যাশে চলে যাবে। যার যত পিকচার আছে তার ততক্ষণ সময় লাগবে, এভাবে সিলেক্ট হবে এবং একা একা ডিলিট হতে থাকবে। সবগুলো পিকচার ডিলিট হওয়ার পর মনে করি যে আমার সবগুলো পিকচার ডিলিট হয়ে গেছে। সবগুলো পিকচার এইভাবে ডিলিট হবে। সবগুলো পিকচার ডিলিট হওয়ার পরে জুম ইন করে নিব আবার। দেন আমরা আমাদের ট্র্যাশ এ চলে যাব। ট্র্যাশ থেকে আমরা এমটি ট্র্যাশ এটাতে ক্লিক করব। এমটি ট্র্যাশে ক্লিক করলে আমাদের সবগুলো যে ফাইল ট্র্যাশে জমা হয়েছিল সবগুলো ডিলিট হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের সবগুলো ফটোস অটোমেটিক্যালি ডিলিট করতে পারি। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।